হ্যাঁ বন্ধুরা, আজকে রেসিপি আমি করছি এই যে গোটা গোটা পটল কেটে রেখেছি আর চারদিক মানে দুই সাইডে আমি একটু এরকমভাবে কেটে নিয়েছি যেন মশলাপাতিগুলো ঢোকে। তো আজকের রেসিপি আমি তেল পটল করছি। তো তেল পটলটা দেখুন আমি কিভাবে করছি। তো সর্বপ্রথমে কিন্তু আমাকে এখানে হলুদ আর নুন দিয়ে দিতে হবে, দিয়ে একটু মাখিয়ে রাখতে হবে। হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি পটলটা। আর এখানে যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, এখানে আছে রসুন, এগুলো আমি একটু গ্রেটারে ঘষে নেব, ঠিক আছে। এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াটা গরম হয়ে গেছিলো, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল পটল করছি ঠিক, কিন্তু দেখুন আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু খুব বেশি যে তেল দিয়েছি তা কিন্তু নয়, ঠিক আছে। তো এর মধ্যে আমি পটলগুলো সব ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি পটলগুলো সব দিয়ে দিলাম, একসাথে আমি কিন্তু ভেজে নেব, ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। পটলটা ভাজা হচ্ছেই দেখতে পাচ্ছেন। অন্যদিকে ওই যে বলেছিলাম আমি পেঁয়াজ রসুনটা গ্রেটারে একটু গ্রেট করে নেব, মানে একটু আধ ভাঙা করে নিয়েছি, ঠিক আছে। রসুন, এই যে রসুন, আর এখানে পেঁয়াজ, এখানে টমেটো গাছের, এটা খুব ছোট ছোট টমেটো পড়ে গেল একটা, খুব ছোট্ট ছোট্ট টমেটো, ঠিক আছে। আর এখানে আছে কারি পাতা, আছে তেজপাতা, এগুলো আমার কিন্তু লাগবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি কিন্তু পটল আমি সব তুলে নিয়েছি। এবারে আমি দেখুন তেল দিইনি, দেখুন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে, এটা কারি পাতা, দেখুন এইখানে কিন্তু আমি গোটা গোটাই টমেটোগুলো দিয়ে দিলাম। ও নাড়তে নাড়তে নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম গলে যাবে, ঠিক আছে। এটা নাড়াচাড়া করে আমি কারি পাতাটা একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর রসুন বাটা। তাহলে পেঁয়াজ আর রসুন বাটাটা কিন্তু আমি একসাথে এখানে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে একটু ভাজা ভাজা মতন করে নেব, ঠিক আছে। তেল পটল করছি ও, কিন্তু বেশি তেল তো খাওয়া শরীরের জন্য খুবই খারাপ। আর আমার তো সুগার আর প্রেশারে মানে ভর্তি, রোগে ভর্তি শরীর, সেই জন্য আমি খুব তেল মশলা খুবই কম খাই, ঠিক আছে। আর আমি কিন্তু চিনি দেবো না, আপনারা একটু চিনি দিয়ে দেবেন, তাহলে টেস্টটা বেশি ভালো লাগে। আমি কিন্তু কোনো রকম চিনি দেবো না, তাতেও কিন্তু খারাপ লাগে না, একবার করে খেয়ে দেখতেই পারেন। নাড়াচাড়া করে আমি কিন্তু এখানে তেজপাতা দিয়ে দিলাম, গাছের তেজপাতা আমি এখানে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি এখানে হলুদটা দিয়ে দিলাম, দেখুন এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে আদা আর জিরে আমি একসাথে বেটে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। এবার আমি খুব সুন্দর করে কিন্তু জিনিসটা কষিয়ে নেব। কষানো মোটামুটি হয়ে গেছে। আমি এখানে একটু মশলার বাসনে একটু জল দিয়ে আমি কিন্তু সামান্য একটু জল এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আবার একটু নাড়াচাড়া করে আমি কিন্তু কষিয়ে নেব। আর একটা কথা বন্ধুরা, কম তেলে যদি ধিমে আঁচে ঢাকা চাপা দিয়ে যে কোনো সবজি ভাজা যায়, তাহলে কিন্তু কম তেলেই কিন্তু হয়ে যায় এবং সুন্দর করে ভাজাটা হয়ে যায়। আমি সেইভাবেই কিন্তু আজকে পটলটা ভেজেছি, ঠিক আছে। আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। আমি কিন্তু এবারে পটলটা দিয়ে দিলাম, আমি কিন্তু বেশি জল ইউজ করিনি, ঠিক আছে। ওই মশলার বাটি ধোয়া জলটাই শুধু দিয়েছিলাম, আর কিন্তু কোনো এক্সট্রা আমি জল দিইনি। এবারে এটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, কেমন। এটা এইরকমই শুকনো শুকনো মাখা মাখা একটু হবে, গরম ভাতে মাখিয়ে খেতে অপূর্ব লাগবে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন, কম তেল মশলা এইভাবে করুন। এখানে কতটা কি মনে হচ্ছে আমি জানি না, কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু পরিমাণে সব কিছুই কম দিচ্ছি, মশলাও কম দিয়েছি আর তেলটাও কম দিয়েছি। তেল পটলে তেল অনেকে অনেক বেশি করে দেয়, আমি কিন্তু একদমই কম করে দিয়েছি। বন্ধুরা আমি কিন্তু আঁচটা একেবারে কম করে একেবারে লো আঁচে করে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে বেশিক্ষণ নয় 2-3 মিনিটের জন্য কিন্তু রেখে দেব, তারপর আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে লাইক করুন, কমেন্ট করুন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে। আর এই ভিডিওটাই আমি আবার ফেসবুকে ছাড়বো। তো ফেসবুক বন্ধুরা তোমরা আমাকে সবাই ফলো করো, আমার পাশে থেকো, এই অনুরোধ রইল তোমাদের কাছে। তো ততক্ষণে হতে থাক, 3 মিনিট মতন হবে, আমি কিন্তু
নামাবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন আমি এই রকমভাবেই কিন্তু নামিয়ে নেব, আমার হয়ে গেছে। তো আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা প্রয়োজনে একটু জল দিতে পারেন, ঠিক আছে? আমি একদম মাখা মাখা করেছি বলে কোনো রকম জলের ব্যবহার করলাম না, আপনারা তো দেখতেই পেলেন। আর বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা খুব কি বলে খুব মানে একটু শর্ট করতে চেয়েছি, কারণ বড় ভিডিও দেখার মতো সময় এখন কারণ নেই, অত সময় পাই না, ওই জন্য আমি যতটা পারছি একটু ছোট করে ভিডিওটা করছি, প্লিজ আপনারা দেখবেন। আমি নামিয়ে নিয়েছি, দেখুন এরকম হয়েছে দেখতে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের মতো এটুকুই, আবার অন্য করে দিন অন্য কোনো সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। পাশে থাকুন এই অনুরোধ রইল।